এক্সকিউজ মি ভাইয়া, একটি লাতে হবে? মেনু দেখেন না? ও, ভাইয়া আমি তো সুগার চেয়েছিলাম। এটা এমনই হয়। আপনি কি দ্বিতীয়বার এই বারিস্তার কাছ থেকে বা এই ক্যাফে থেকে কফি নেবেন? কফি যদি ভালো হয়, একজন বারিস্তার কাস্টমার সার্ভিস যদি ভালো না হয়, তাহলে এই কাস্টমার আর ফিরে আসবে না। আজকে আমরা দেখাবো কিভাবে একজন বারিস্তা কাস্টমার সার্ভিস বা কাস্টমার এক্সপিরিয়েন্স ভালো করতে পারে। প্রথমত, ফ্রেন্ডলি এবং পজিটিভ অ্যাটিটিউড বজায় রাখা। একটি হাসি অনেক কিছু বদলে দিতে পারে। একজন কাস্টমার যখন ক্যাফেতে আসে, তখন বারিস্তা যদি সুন্দরভাবে গ্রিট করতে পারে, তাহলে কাস্টমার অলরেডি খুব ভালো ফিল করা শুরু করে। আমাদের বা আপনার মুড ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে, কিন্তু কাস্টমারকে এটা মোটেই বুঝতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, অ্যাক্টিভ লিসেনিং। কাস্টমার আমাদেরকে কখন কি বলছে সেটি আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। নো সুগার, লেস আইস বা স্ট্রং কফি, এই ছোট ছোট রিকোয়েস্টগুলি যদি আমরা শুনতে ব্যর্থ হই বা না করি, তাহলে একজন কাস্টমার আনহ্যাপি হয়। একজন ভালো বারিস্তা সবসময় কাস্টমারের পরেই রিপিট করে অর্ডারগুলো। তৃতীয়ত, পোলাইট অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন। কাস্টমারের সাথে আমাদের সবসময় কথা বলতে হবে ক্লিয়ার অ্যান্ড সিম্পল ভাষায়। রুট টোন, বডি ল্যাঙ্গুয়েজ বা আই রোল, এই ছোট ছোট জিনিসগুলো কাস্টমার ইনস্ট্যান্টলি নোটিস করে। আমরা যদি কোনো কিছু করতে ব্যর্থ হই বা ডিলে হয় বা লেট হয়, তাহলে আমরা কাস্টমারকে সরি বলে এটি সমাধান করব। কাস্টমার কমপ্লেইনগুলো হ্যান্ডেল করা। কাস্টমার যখন কমপ্লেন করে সেটি কিন্তু ফাইট না। একজন ভালো বারিস্তা সবসময় সেগুলো ঠান্ডা মাথায় শান্তভাবে সমাধান করে। এবং সর্বশেষ যে জিনিসটা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের রেগুলার কাস্টমারদেরকে মনে রাখা। এটি আমাদের জন্য একটি হিউজ প্লাস পয়েন্ট। আমরা যখন আমাদের একজন রেগুলার কাস্টমারকে মনে রাখি, তখন এই ব্যাপারে তিনিও খুশি এবং ওয়েলকাম ফিল করেন। আমরা সবসময় মনে রাখবো যে একজন ভালো বারিস্তা ভালো কফি বানায়, কিন্তু একজন গ্রেট বারিস্তা মানুষকে ভালো ফিল করায়। ধন্যবাদ সবাইকে।